أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم উপস্থিত সম্মানিত মুরব্বী নিজাম মুসল্লি কিরাম ছোট ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হায়াতুত তাইয়্যিবা দান করেন ইনশাআল্লাহ আজিজ আগামী শুক্রবারে সম্ভবত রমজানে চাঁদ ইনশাআল্লাহ আমরা দেখব সম্ভবত শনিবার একটা রোজা হতে পারে অথবা রবিবার একটা হতে পারে এখন রমজান আমরা কেন থাকবো শুধু শুধু আমরা পুরো একটা মাস ফজরের পূর্বে সুবহে সাদিকের পূর্বে পানাহার করে সারাটা দিন সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আমরা সারাদিন সব ধরনের খাদ্যদ্রব্য পানীয় থেকে আমরা বিরত কেন থাকবো অত্যন্ত কষ্টের বিষয় গরম কাজকর্মের ফলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই রমজান আমরা থাকার উদ্দেশ্য হচ্ছে এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের যে পাঁচটা স্তম্ভ দেওয়া হয়েছে ঈমান আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনার পরে পাঁচটা ফরজের তৃতীয়তম ফরজ হচ্ছে এই রমজান রমজান তথা সাওম আমরা বাংলা ভাষায় রোজা বলি সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সংযত হওয়া আমরা প্রত্যেকে বিরত থাকবো আর এই রমজান আমরা কোথায় পেয়েছি এই রমজান হচ্ছে হিজরতে ১.৫ বছর পরে এর আগে আশুরার একটা রোজা আমাদের উপর ফরজ ছিল মুহররমের যে রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে মদিনাতে যাওয়ার পরে ইহুদিরা আশুরার রোজা রাখতো মুহররমের ১০ তারিখ আমাদের মুসলমানেরও আমরা যারা মুসলমান তৎকালীন সময় ঈমান এনেছিলেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছিলেন হিজরতের ১.৫ বছর পরে ১৮ মাস পরে শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন
রমজান ফরজ হওয়া নিয়ে একটি কোরআন আয়াত নাযিল করেছিলেন। সেই আয়াত হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তা'কিলুন। হিজরতের দ্বিতীয় বছরে, হিজরতের পরবর্তী সময়ে দ্বিতীয় বছরে এই আয়াতটা নাযিল হওয়ার পরে মুসলমানদের উপর এই রমজান 30টা কোন সময়ে 39টা হয় আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তা'কিলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদের উপর ফরজ করা হয়েছে? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। সকলের উপর ফরজ করা হয়নি, কিন্তু এই বান্দার উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান সিয়াম ফরজ করা হয়েছে। এটা কার হুকুম? তাইলে আমরা কার জন্য রাখবো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তী জাতির উপর এই রমজান ফরজ করা হয়েছে। তাহলে এই রমজান শুধু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত পাওয়ার আগেও, তাহলে রমজান এটা আমাদের মানুষের উপর, মানব জাতির উপর প্রচলন ছিল। তাহলে কার হুকুম মানব? আমরা বিভিন্ন ধরনের আমল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আদম সন্তানদের, আদম জাতি অর্থাৎ মানব জাতি প্রত্যেকটা আমল 10 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। কিন্তু এই রমজানের সওয়াব কিভাবে কি দিবে, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করবেন। এমন একটা ইবাদত যেটা আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রমজান আমার জন্য, এই রমজান তোমার পরওয়ারদিগারের জন্য, তোমাকে যে সৃষ্টি করেছেন তার জন্য। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজান, এই রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিফলন, এই ফলাফল আমি তোমাদেরকে দান করব। কে দান করবে? আল্লাহ। কি দিবে? এমন কিছু দিবে যেটা কল্পনার বাইরে। তা আমরা কষ্ট কার জন্য করব? রোজা কার জন্য রাখবো? কিন্তু শর্ত আছে, শর্ত আছে। কিরকম শর্ত? সুবহে সাদিকের পরে খাইলাম, ঘুমাইলাম, উঠলাম, বিদ্যাচার করলাম, ইফতার করলাম, হবে? হবে না। قال رسول الله صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সচেতনতার সাথে, আল্লাহ এবং রাসূলের কথার মধ্যে কিন্তু কিছু বোঝার বিষয় আছে। মান সামা রমজানে ঈমানান ওয়া ইহতিসাবা, সচেতনতার সাথে। কি রকম সচেতনতা? যদি আমরা ঈমান এবং সচেতনতার সাথে রোজা রাখি, ওয়াফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতে সব ধরনের গুনাহ সব কিছু
হবে কি কার জন্য? আল্লাহর জন্য। রমজান মাসে আমাদেরকে নমনীয় থাকতে হবে, আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। যে ব্যক্তি রমজান পার করে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এই রমজান কত বড় নিয়ামত! এই রমজানের প্রস্তুতি আমরা কি গ্রহণ করব? অতিরিক্ত পরিশ্রমের কাজ প্রয়োজন আমরা রাতে করব যদি আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু এই রোজা বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া কাদের জন্য বাদ দেওয়া যাবে? পরবর্তী থাকতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর। শাহরু রমাদান, এই রমজান আমি হওয়ার পেছনে আরো একটা কারণ আছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা স্পষ্ট দলিল এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যাদের সামনে রমজান মাস এসেছে, যারা রমজান পেয়েছে, তারা যেন এই রোজা পালন করা হয়। এই রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমজান পেয়েছে তারা যেন রোজা পালন করে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, যদি রোজা রাখতে সক্ষম না হয়, অসুস্থ হয়, অসুস্থ বলতে সর্দি কাশি নিছে, মানে কোন একটা ছোটখাটো অসুখ, এরকম না, এমন অসুখ, এমন রোগ যেটা আপনি মৃত্যু ঝুঁকি রয়েছে, ওই রকম অসুখ হলে আপনি রোজা এবং সফররত অবস্থায়, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর, এটা পরবর্তী সময়ে এটা যেন আমরা পালন করি। ধরেন আপনি 3টা রোজা আপনার অতিরিক্ত যে অসুস্থতার কারণে, অথবা আপনি বাসিকানি থেকে এমন এক জায়গায় যাচ্ছেন যেখানে আপনি মুসাফির অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, ওই সময় আপনি রোজা পরবর্তী সময়ে থাকার জন্য ওই সময়ে না করতে পারবেন। আপনাকে কি পরবর্তী সময় কি করতে হবে? রোজা আদায় করতে হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। একই আয়াত। তাহলে রোজা কার থেকে এসেছে? রোজা কার ফরজ? আল্লাহ। কার আদেশ? আল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহর কোরআন, আল্লাহর বাণীর মাধ্যমে আমরা এই কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই রমজান, এই রোজাদারের জন্য জান্নাত, জান্নাতের একটা দরজা আছে, এটা রাইয়ান। রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবে, এই রোজাদার আসো, তোমরা আসো, রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা। যখন রোজাদার ঢোকার পর ওই দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? বন্ধ করে দিবেন, ওখান দিয়ে আর অন্য কেউ ঢুকতে পারবে না। স্পেশাল রোজাদার হচ্ছে আল্লাহর কাছে দুলার মতো একদম। এখন আসল শব্দ অর্থ হচ্ছে বিরত থাকা। কি কি থেকে বিরত থাকবো আমরা? একটা হাদিসে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول منهما يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। রমজান মাসে একটা রোজা যদি সহি শুদ্ধভাবে
পালন করা হয়। তার মুখমণ্ডল জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব থাকবে। কিন্তু এখানে আমাদেরকে কিছু জিনিস বাদ দিতে হবে। রোজা পালন হওয়ার কিছু শর্ত আছে। আপনাকে হালাল খাবার খাইতে হবে, হালাল খাবার দিয়ে সেহরি খাইতে হবে। আরেকটা হাদিস আছে, যদি মিথ্যাচার, রোজাও রাখছেন মিথ্যাচারও করছেন, ওই মিথ্যাচারের আমল যদি পরিত্যাগ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পানাহার, তোমার রোজা, তোমার খাদ্য, তোমার ইবাদত আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কষ্ট করব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা রমজানে আমাদের অনেক স্বভাব চরিত্র আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা সারা বছর এই রমজানের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করব। এই রমজানে আমাদেরকে নমনীয় থাকতে হবে, মিথ্যাচার বাদ দিতে হবে, হালাল খাবারের আয়োজন করতে হবে, হালাল খাবার খেতে হবে, বেশি বেশি সাদকা করতে হবে। এই রমজানের আলোচনা অনেক বিশাল, আমি যদি সপ্তাহে আসতে ইনশাআল্লাহ খুলে ধরবো। কিন্তু প্রথম কথা হচ্ছে, যারা রোজা রাখার নিয়ত করেছেন আর এখনো করেন নাই, তারা এমন ভাবে নিয়ত করবেন আমি রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। নাহলে আপনি রোজা না রাখলে অসুবিধা নেই। কিন্তু আপনি কিন্তু মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান, সবাই দেখেন আমরা মুসলমান দাবি করি, তাই না? আমরা তো মুসলমান, তাহলে এটা মুসলমান হতে হলে এটা আমাদের একটা স্তম্ভ। এই রোজা আমাদের জন্য ফরজ। প্রত্যেক কিছু একটা শর্ত আছে, প্রতিটি একদম প্রত্যেক কাজে। এই রমজানের শর্ত হচ্ছে আমাদেরকে হালাল খাবার খেতে হবে, হালাল সেহরি খেতে হবে, আমাদেরকে অশ্লীলতা বাদ দিতে হবে, আমাদেরকে মিথ্যাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। রমজানে যত আমল করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন, তত আল্লাহর নৈকট্য লাভ করবেন। যত জান্নাতের দিকে যাবেন, জাহান্নামের দূরত্ব আপনার জন্য বেড়ে যাবে। যত খারাপ কাজ করবেন, জান্নাতের দূরত্ব আপনার জন্য বেড়ে যাবে, জাহান্নামের দূরত্ব আপনার জন্য কমে যাবে। তা আমরা কিসের দূরত্ব কমাবো? জান্নাতের দূরত্ব আমরা কমাবো। রমজান মাসে আমরা অনেক সময় খাবার না খেলে, নির্দিষ্ট সময় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যদি আমরা অনাহারে থাকি, মেজাজ কিটকিটে হয়ে যায়। তখন আপনাকে কি করতে? আপনাকে মনে রাখতে হবে ইন্নী সাইম, আমি রোজাদার। আপনাকে একজন দাঁড়িয়ে দিল, আপনি তো আরবি বলবেন না, বলবেন যে আমি রোজাদার, অথবা ওখান থেকে সরে যেতে হবে। তাহলে আপনার পানাহার, আপনার কষ্ট, আপনার শ্রম আপনাকে কাজ থেকে বিরত রাখতে পারে নাই। রমজানের শব্দ অর্থ কি? বিরত রাখা। প্রত্যেকে বিরত রাখবেন। খাবার, স্ত্রী সহবাস, ঠিক আছে, খাদ্য পানীয়, স্ত্রী সহবাস, মিথ্যাচার, ঝগড়া, বিভেদ, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। রমজানে সব সময় মসজিদ দিনের বেলা ইনশাআল্লাহ খোলা থাকবে। যখন পারেন এখানে মসজিদে আড্ডা দিবেন না, ঘুমাবেন না। মসজিদে যতটুকু সময় থাকবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যারা জানেন না, তারা গত সপ্তাহে একটা জিকির শিখিয়ে দিয়েছিলাম, কি মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কঠিন কিছু আছে? নাকি কেউ জানেন না? এখানে যে কর্মটা করেন, যে সবাই তো পারেন। যারা গাড়ি চালায় তারা তো গাড়ি চালাইতে পারে, যারা লবণের মাঠ করেন তারা তো লবণের মা লবণ উৎপাদন করে প্রক্রিয়াতে জানেন। আপনি মুসলমান, জান্নাত কিভাবে আদায় করবেন এটা আপনাকে জানতে হবে না? নাকি কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কি বলতে পারবে খোদা আমি তো মুসলিম ছিলাম, আমি জানতে পারি নাই? কেন জানেন নাই? আপনাদের সময় দেওয়া হয়েছিল, আপনাদের তো স্পষ্ট বলা হয়েছিল
তো সেই কাজ করেন নাই, বরঞ্চ যারা বলেছে তাদেরকে আমরা ছোট করেছি, যারা বলেছে তাদেরকে আমরা খাটো করেছি, তাদের সমালোচনা দিয়ে আমাদের নিজের আমল, আমাদের পরিবারের আমল নষ্ট করে দিয়েছি। কি করবো আমরা? আমি সব সময় বলি, যত ইবাদত করেন না কেন, অপরজনে চর্চা, গীবত আমাদেরকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। প্রত্যেক কিছুর একটা শর্ত আছে। আপনি যদি একটা 5 তলা বিল্ডিং করেন, এটার ফাউন্ডেশন একরকম, আপনি যদি সেমি পাকা করেন, এটার ফাউন্ডেশন আরেক রকম। আর আপনি যদি বেড়া দিয়ে ছোটখাটো ঘর করেন, এটার ফাউন্ডেশন আরেক। এখন আপনি জান্নাতে আল্লাহর কাছ থেকে কি আশা করেন? নিজের জীবনকে, নিজের পরিবারকে সেইভাবে বাস্তবায়ন করতে হবে। আপনার সন্তান কিভাবে ইনকাম করে আপনাকে দিচ্ছে, এটা খবর নিতে হবে। আপনি কিভাবে আয় রোজগার করছেন, এটা খবর নিতে হবে। শুধু আমি ইনকাম করলাম, খেলাম, মসজিদে গেলাম হবে না। ইসলাম পরিশুদ্ধতার ইসলাম। এই ইসলাম নিজের জীবনকে, এই ইসলামকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইসলাম মোতাবেক চলতে হবে। আমাদের দ্বারা আরেকজনের ক্ষতি হওয়া করা যাবে না। একজন মুসলমানের সংজ্ঞা কি জানেন? আপনার শরীরের কোন অঙ্গ, আপনার জিহ্বা দ্বারা অন্য এক মানুষ সৃষ্টি, অন্য এক মানুষ, গরু, ছাগল, পশু, গাছ, কোনো কিছু আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। নামাজ পড়লেন, গেলেন, গালাগালি করলেন, হবে? ভয় করতে হবে কাকে? সেজন্য নিচের দিকে তাকাবেন, আল্লাহকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন, ফাযকুরুনি, এ বান্দা আমাকে কি করো? আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমাদের জিকির করব। কিভাবে? আল্লাহকে আমার নাম ধরে ধরে জিকির করবে। আযকুরুকুম, তোমার জিকিরের সাড়া দিবে আল্লাহ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যা দিয়েছি তা নিয়ে শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি, অস্বীকার, গাদ্দারি করিও না। কুফর শব্দের অর্থ হচ্ছে গাদ্দারি, বেয়াদবি আল্লাহর সাথে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সম্পর্কে মন্তব্য করেছেন, অস্বীকার করেছেন। আপনার সৃষ্টির সৌন্দর্য নিয়ে আপনি বারবার কি করেছেন? আল্লাহর নাফরমানি করেছেন। এটা করা যাবে না। মুসলমান হয়েছেন, ওদখুলু ফিস-সিলমি কাফা, যেহেতু প্রবেশ করেছেন, মানে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। কিছু মানলেন, কিছু মানলেন, এরকম হবে না। তো আমরা রমজান মাসে আমাদের ঈমানকে আরো মজবুত করে প্রত্যেকটা রোজা আর কঠিন কাজগুলো আমরা রাতের বেলা করবো ইনশাআল্লাহ। নিয়ত করব, আল্লাহর কাছ থেকে চাই, আল্লাহ সহজ করে দিবেন।